আসে আর যায় মনের মানুষ আসে না। বাজেট নেহায়েত কম নয়, আছে চোখ ধাঁধানো আলোকসজ্জা, তাও আবার একটি গানের জন্য। বিএফডিসি 4 নম্বর ফ্লোর, শুটিং চলছে উতলামন সিনেমার। হাইব্রিডের এই গানটি সিনেমার আইটেম সং। সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া অধিকাংশ সিনেমার আইটেম গানের ব্যবহার যেন অপরিহার্য হয়ে পড়েছে। চলচ্চিত্র পরিচালকরা বললেন, দর্শকের বিনোদনের মাত্রা বাড়িয়ে দিতেই এই আইটেম সঙ্গের ব্যবহার। বাড়তি বিনোদনের কারণেই আমরা যখন আমাদের বাইরে দেখতে পাই যে তারা বিভিন্নভাবে বাড়তি বিনোদন দিচ্ছে দর্শকদের জন্য, আমরা দেখতে পাচ্ছি দর্শক জনপ্রিয়তা পাচ্ছে, সেই ধারা থেকেই বাড়তি বিনোদনের জন্যই আমরা আইটেমের ব্যবস্থা করেছি। অতীতেও এই ধরনের বিশেষ নাচ বাংলা সিনেমায় থাকলেও বর্তমানে আইটেম গানের প্রয়োজন কতটুকু? উত্তরে চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্টরা বললেন, বিনোদনের পাশাপাশি ব্যবসায়িক বিষয়কে মাথায় রেখেই চলছে এই ধরনের আইটেম গানের সংযোজন। আমাদের দেশে আইটেম সঙ্গের জনপ্রিয়তা এতটা না হলেও বলিউডে এর কদর বেড়েছে বহুগুণ। শুধু আইটেম সঙ্গের সাথে ঠোঁট আর দেহের জাদু দেখিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন অনেকে। এই কাতারে সামিল জনপ্রিয় নায়ক নায়িকারাও। সেই ধারাবাহিকতায় বাংলা সিনেমাতেও আগমন ঘটেছে অনেক আইটেম গার্লের। বহির্বিশ্বের যে মিডিয়ার সাথে তালমিল চলতে গেলে আমাদেরকেও সেটা কিছু অনুকরণ করতে হয়, তো সেটা সবকিছু মিলিয়ে আইটেম সংটার প্রবর্তন চলে এসেছে। অভিযোগ রয়েছে, বলিউড থেকে অনুকরণ করা এই ধরনের নাচ গানে থাকে না সিনেমার গল্পের সাথে সামঞ্জস্য। তারপরও অনেক পরিচালক অতি উৎসাহী হয়ে এক সিনেমায় একাধিক আইটেম সং রাখছেন। পরিচালকের চাহিদা মতো আইটেম গার্ল নিচে গিয়ে দর্শকের জন্য হয়ে উঠছেন আবেদনময়ী। আইটেম সংটা আসলে আমরা যেরকম ভাবে দেখছি, অনেকে এটাকে অনেক নেগেটিভ ভাবেও দেখছে, অনেকে পজিটিভ ভাবেও দেখছে। আমরা যদি ভালো ছবি দেখতে চাই তাহলে প্রতিটা কাজকে সম্মান দিতে হবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।